নিউজরুম লাইভে এবার নজর রাখবো বাজেটে বিদেশি উস্কানি। চাঞ্চল্যকর অভিযোগ প্রধানমন্ত্রীর 10 বছরে বাজেটের আগে বারবার উস্কানি। বিদেশি শক্তির বিরুদ্ধে অভিযোগ, মোদির বিরোধীদের একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগ। এবারই কোনো উস্কানি নেই বলে দাবি মোদির। 2014 से लेकर अब तक शायद पहला पार्लियामेंट का सत्र है कि जिसके 1-2 दिन पहले कोई विदेशी चिंगारी नहीं प्रगटी है। विदेश में से आग लगाने की कोशिश रही हुई है 10 साल से, 14 से देख रहा हूं। हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहां उसको हवा देने वालों की तो कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। উনি ওনার কাছে বিদেশি প্রভাব বেশি রয়েছে, ওনার কাছে বিদেশি প্রভাব রয়েছে, বিদেশি কানেকশন বেশি রয়েছে। উনি বিদেশ এবং বিদেশিদের কাছেই বারবার দৌড়ে যান। যোগেশচন্দ্র কলেজে পুজোয় হুমকি বিতর্ক। যোগেশচন্দ্র সরস্বতী পুজোয় অনুমতি হাইকোর্টের। যোগেশচন্দ্র কলেজ ও ল কলেজে সরস্বতী পুজো হবে, যদি প্রয়োজন হয় কলেজে সশস্ত্র পুলিশ রাখারও নির্দেশ। পুরো পুজোর ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের। সরস্বতী পুজো বন্ধে হুমকির অভিযোগ ছাত্র নেতার বিরুদ্ধে। ওদের দাবি ওরা আমাদের জায়গায় এসে আমাদের যেখানে আমরা সাধারণত পুজো করি, এত বছর ধরে পুজো করে এসেছি, সেখানে ওরা পুজো করবে। আমাদের তো প্রত্যেকের এখানে পুজো করার অধিকার আছে। যেখানে ওরা প্যান্ডেল করছে, ওরা এমনভাবে প্যান্ডেলটা করেছে যাতে আমরা ঠাকুর প্রতিমা ঢোকাতেই পারবো না। কলেজ কর্তৃপক্ষ এখানে আপাতত নির্বিকার ছিল, কোনো উত্তর এনা দিতে পারেননি, কোনো কিছু করতে পারেনি। পুলিশের সাহায্যও আমরা কিছু অত ভালোভাবে পাইনি, তাই জন্য আমরা আমার হাইকোর্টের কাছে গেছিলাম। আমাদের আইনি ব্যবস্থার ভরসা আছে। পিটিশনার কিছু জাতি ধর্মের বিষয়ে তুলেছিল, সেগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের ভাবতে হবে সরস্বতী পুজো নিয়ে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আউটসাইডার অ্যালাউ তো করা উচিত নয়, একটা ইউজিসি গাইডলাইন্সই রয়েছে। সেই জায়গা থেকে সেই আঙিনায় জজ সাহেব অর্ডার দিয়েছেন যে দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের ক্যাম্পাসে যেখানে হতো সেইখানেই হয়। কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জজ সাহেব বর্তে দিয়েছেন। পুরো এই যে প্রক্রিয়াটা, এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের তত্ত্বাবধানে হবে। আর এরই পাশাপাশি নজর রাখবো শুধু যোগেশচন্দ্র কলেজ নয়, চিত্তরঞ্জন কলেজেও পুজো বিতর্ক। সরস্বতী পুজো নিয়ে দুপক্ষের টানাপোড়েন। পুজো ফান্ডের টাকা না দেওয়ার অভিযোগ। কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান বিবেক গুপ্তার বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের একাংশের। পড়ুয়াদের অভিযোগ অস্বীকার বিবেক গুপ্তার। 3-4 বছর ধরে এটাই হয়ে যাচ্ছে আমাদের। যখনই কিছু প্রোগ্রাম হবে, ফ্রেশার্স বলো বা এনিথিং হোয়াটএভার প্রোগ্রাম কিছুই থাকবে, আমাদের একটাই সমস্যা হবে ফান্ড। কে আটকাচ্ছে ফান্ড? আমাদের জিপি প্রেসিডেন্ট। কি নাম? বিবেক গুপ্তা। উনি কি এখানকার প্রেসিডেন্ট? হ্যাঁ, উনি আমাদেরই এখানকার, আমাদের এই ছোট্ট কলেজের প্রেসিডেন্ট, এই পুরো ছোট কলেজের প্রেসিডেন্ট, চিত্তরঞ্জন কলেজের প্রেসিডেন্ট। তাও উনি আমাদের কলেজকে দেখুন কেমন করে রেখেছে। পুজো হবে এরকম নাকি? পুজো হবে না, আমরা নিজেদের পকেট দিয়ে করবো, কিন্তু সরস্বতী পুজো করবো। সরস্বতী পূজার জন্য লাস্টেরও টাকা দেওয়া হয়েছিল, এই বছরও টাকা স্যাংশন করা আছে। আমাদের একটা প্রক্রিয়া কি আছে, এরা এই স্টুডেন্টস গুলো চিত্তরঞ্জনে স্পেসিফিকলি আগে এরা বড় বড় টাকা নিয়েছে, তারপরে খরচা করেনি। আমরা বলেছি একটা রেসপন্সিবল কলেজ, আমরা তো অডিট হয় আমাদের, আমরা বলেছি তোমরা খরচা করো, বিলটা জমা করো, টাকা নিয়ে নাও। এটা টোটাল ফলস। ওরা বলো যারা বলছে কোনো প্রমাণ দেওয়ার জন্য, এরা কোনো কারেন্ট স্টুডেন্ট বলতে পারে না। এরা সব 15 বছর পুরনো স্টুডেন্টস আছে যার কাছে কলেজ নেই, দে আর বোনাফাইড স্টুডেন্টস নেই। আমার টিএমসিপি ইউনিয়ন দেখে কিছু ওনাদের করার নেই, শুধু নাম ইউজ করে যাচ্ছে। পুজো বিতর্কে অপসারিত বিবেক। কলেজ পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারিত বিবেক। চিত্তরঞ্জন কলেজ পরিচালন সমিতির সভাপতি ছিলেন বিবেক গুপ্তা। কলেজ পরিচালন সমিতির নয়া সভাপতি শশী পাজা। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির।
দেখো, তুমি যেটা বললে সেটাই, যে সভাপতিকে বদল করে দেওয়া হলো, বিবেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হলো এবং সকালবেলা ছাত্রছাত্রীদের অভিযোগ প্রশাসন এবং দলের শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছে তারা অভিযোগের গোটা বিষয়টি তারা খোঁজ খবর নেয়, খতিয়ে দেখে এবং শেষমেশ এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। যেটা মনে করা হচ্ছে, এই ধরনের কোনো ক্ষেত্রে কোনো ধরনের ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না, সেই বার্তাই দিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণেই হচ্ছে যে কলেজের যিনি গভর্নিং বডি বা যিনি সভাপতি ছিলেন তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈহাটিতে শুট আউটের ঘটনা, বাড়ি ফেরার পথে খুন তৃণমূল কংগ্রেসের কর্মী। আর এই ঘটনায় বিজেপি তৃণমূল তরজা রীতিমতো তুঙ্গে। নৈহাটিতে শুট আউট, আর এই ঘটনায় অগ্নিগর্ভ নৈহাটি। আবার গুলি, খুন। এবার উত্তর 24 পরগনার নৈহাটিতে খুন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। পাল্টা বিজেপি অফিস সিং ভবনে ভাঙচুর, আগুন। এই অফিসে বসেন অর্জুন সিং। लड़के को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई रे गौरीपुर में रे दादा। নৈহাটির গৌরীপুরের বাসিন্দা সন্তোষ যাদব দীর্ঘদিনের তৃণমূল কর্মী, গাড়ির ব্যবসা করেন। স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেলে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। ব্যানার্জি পাড়ার কাছে পথ আটকায় দুষ্কৃতীরা। তারা সন্তোষকে গাড়ি থেকে নামায়, মারধর করে, তাকে লক্ষ্য করে গুলিও চালায়, কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হয়। প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেন সন্তোষ, তখন তাকে লক্ষ্য করে ফের গুলি, পড়ে যান সন্তোষ। এরপর ইট দিয়ে থ্যাতলানো হয়। আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় দুষ্কৃতী রাজেশ সাউ ওরফে ধারুয়া এবং তার দলবলের বিরুদ্ধে। পুলিশের দাবি, কোনো গুলি চলেনি, পুরনো শত্রুতার জেরে এই খুন। কিছু ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরো 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল। 2 দিন আগে আবার মারামারি হয়েছিল, মারামারিতে এফআইআর হয়েছে। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকেও মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। ও যাচ্ছিল থানা, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। নৈহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।